একটি মাস্ক ব্যবহার করেই এরকম ন্যাচারাল অ্যান্ড স্ট্রেইট হেয়ার পাওয়া সম্ভব। স্ট্রেইট হেয়ার আমাদের সবারই কিন্তু অনেক পছন্দের, তবে চুল স্ট্রেইট করার জন্য আমাদের কিন্তু হিটিং টুলস ব্যবহার করতে হয়, যেটা আমাদের হেয়ারের জন্য খুবই হার্মফুল। তবে আজকে আমি তোমাদের সাথে এমন ন্যাচারাল উপায়ে কিভাবে আমরা আমাদের চুলটাকে স্ট্রেইট করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে একদম ফুল দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি আমার হেয়ারটাকে ন্যাচারালি স্ট্রেট করেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমরা কিন্তু অনেকেই স্ট্রেইট হেয়ার অনেক পছন্দ করি। যদি চুলটা স্ট্রেইট থাকে তাহলে কিন্তু আমাদের দেখতেও অনেকটা বেশি স্টাইলিস্ট লাগে। তবে এই স্ট্রেইট করার জন্য আমাদের কিন্তু স্ট্রেইটনার ইউজ করতে হয়, আর যেটা আমাদের হেয়ারের জন্য অনেক হার্মফুল। স্ট্রেইটনারের সাহায্যে যে হিট দিয়ে আমরা আমাদের হেয়ারটাকে স্ট্রেইট করে থাকি, এতে কিন্তু আমাদের চুলের মারাত্মক ক্ষতি হয়ে থাকে, যেটা আমাদের চুলের যে ফলিকল আছে সেই ফলিকলকে ভেঙে দিতে পারে। অতিরিক্ত বেশি হিটিং টুলস আমাদের হেয়ারে ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের চুল মাঝখান থেকে ভেঙে পড়ে, আমাদের হেয়ার ফল হয়। স্ট্রেইটনার যে আমি ইউজ করি না সেটা না, তবে স্ট্রেইটনার ইউজ করার আগে আমি সব সময় হিট প্রোটেক্টর স্প্রেটা ইউজ করে নিই, আর যেটাতে আমাদের চুলটা অনেকটা বেশি ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। হিট প্রোটেক্টর স্প্রে কিন্তু এইসব স্ট্রেইটনার কার্লার ইউজ করার আগে মাস্ট স্প্রে করতে হবে, যেটা আমাদের হেয়ারকে এইসব হিটের হাত থেকে 100% না হলেও 80% কিন্তু রক্ষা করবে। আর তাই তোমরা এইসব হিটিং টুলস ইউজ করার আগে হেয়ারে অবশ্যই হিট প্রোটেক্টর স্প্রেটা ইউজ করে নিবে, তাহলে তোমাদের হেয়ার ব্রেকেজ কম হবে আর হেয়ার ফলটাও কিন্তু কম হবে। তো চলো এখন আমরা জেনে নিই যে কিভাবে আমি আমার এই হেয়ারটাকে ন্যাচারালি স্ট্রেট করেছি। তো এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা পরিষ্কার পাত্র, আর তারপর এতে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি মিডিয়াম কাপের 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর তারপর আমি পাত্রটাকে পানির পাত্রটাকে আমি চুলার ওপর বসিয়ে দিব, আর তারপর আমি চুলাটাকে অন করে দিব, আর এই পানিটাকে আমি হালকা একটু কুসুম গরম করে নিব। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো, আর এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো নিয়ে নিলেই হবে। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পানিটা কিন্তু গরম হয়ে এসেছে। আর এখানে আমি এখন 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। এখানে তোমরা যে কোনো চালের গুঁড়োটা ইউজ করতে পারো, সিদ্ধ চাল, আতপ চাল, চিনি গুঁড়ো চাল, যে কোনো চাল কিন্তু এখানে ইউজ করলেই চলবে। আর তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে তোমরা এটা নাড়াচাড়া করতে থাকবে। আর আমি এখানে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমার এক হাতে তো ক্যামেরা ছিল, আর আরেক হাতে হচ্ছে আমি এই চালের গুঁড়োটা দিয়ে নাড়ছিলাম, সো যার কারণে আমার এটা একটু গুটি পেকে গিয়েছিল। তোমরা কিন্তু এই ভুলটা করো না। তোমরা যেটা করবে, তোমরা হচ্ছে চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে থাকবে। তো আমার যেহেতু একটু গুটি পেকে গিয়েছিল, তার জন্যে আমি হচ্ছে একটা হ্যান্ড উইস্ক দিয়ে এই গুটিটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। হ্যান্ড উইস্ক দিয়ে ছাড়ানোর পর গুটিটা অনেকখানি ছেড়ে গিয়েছিল, তবেও একটু একটু গুটি ছিল। তো যাই হোক, আমার এই মাস্কটা কিন্তু একদম রেডি। আর এখন আমি আমার চুলাটা অফ করে দিব, আর তারপর এটাকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ার মাস্কটাতে কিন্তু অল্প একটু গুটি গুটি রয়েই গিয়েছে। তো যাই হোক, আমার হেয়ার মাস্ক এখন একদম রেডি। এখানে কিন্তু আমি আর কিচ্ছু দিব না। তো তোমরা দেখতে পেলে তো এই হেয়ার মাস্কটা রেডি করাটা কতটা ইজি। তো চলো এখন আমরা এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিই। আর যে কোনো হেয়ার প্যাক, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটাকে ভালো মতো আঁচড়ে নিয়ে এটার থেকে জটটা ছাড়িয়ে নিতে হবে। তো আমিও সেটাই করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হেয়ার মাস্কটা কিন্তু আমি অনেক ঘন করে ফেলিনি, একটু পাতলা রেখেছি। আর যেহেতু এখানে আমি চালের গুঁড়ো ইউজ করেছি, সো এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তোমাদের কাছে যদি মনে হয় যে তোমাদেরটা ঘন হয়ে গিয়েছে, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে একটু হালকা ঠান্ডা পানি ইউজ করে নিতে পারো।
হালকা ঠান্ডা পানি ইউজ করে এটাকে নাড়াচাড়া করলেই কিন্তু এটা পাতলা হয়ে যাবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার হেয়ার লেন্থে জাস্ট এই মাস্কটা লাগাচ্ছি, আমি কিন্তু আমার স্ক্যাল্পে লাগাচ্ছি না। কারণ এই মাস্কটা যদি আমরা স্ক্যাল্পে লাগাই তাহলে কিন্তু আমাদের হেয়ার ফল হতে পারে। যেহেতু এখানে আমরা চালের গুঁড়োটা ইউজ করেছি, আর এটা যদি আমরা আমাদের স্ক্যাল্পে লাগাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা আমাদের স্ক্যাল্পটাকে একদম শুষ্ক করে দিবে। আর এই হেয়ার মাস্কটা শুকানোর পর আমাদের স্ক্যাল্পটা অনেক টান টান ফিল হবে, যার ফলে কিন্তু আমাদের হেয়ার ফল হতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক পাশে লাগানো কমপ্লিট করে ফেলেছি। হেয়ার স্ট্রেটনিং, হেয়ার কার্লিং এসব করলে আমাদের হেয়ারের অনেক ক্ষতি হয়, যেহেতু এগুলো আমরা হিট দিয়ে করে থাকি, যার ফলে আমাদের হেয়ার ফল হয়, আমাদের হেয়ার ব্রেকেজ বেড়ে যায়, হেয়ারের যে ন্যাচারাল শাইন সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। তাই তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারো, যার ফলে তোমাদের হেয়ার ব্রেকেজ হবে না, হেয়ার ফল হবে না, বরং আরও তোমাদের হেয়ার বেশি শাইন করবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হেয়ারে মাস্কটা লাগানো কমপ্লিট। তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করার পর চুল বাঁধতে পারবে না, তোমরা এরকম করে সোজা করে রেখে দিতে হবে, তাহলে তোমাদের হেয়ারটা স্ট্রেইট হবে। এইভাবে আমি 1 ঘন্টার মতো রাখবো, তারপর আমি শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবো। এই হেয়ার মাস্কটা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি স্ট্রেট করার পাশাপাশি আমাদের হেয়ারটাকে সফট আর ম্যানেজেবল করতেও হেল্প করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হেয়ারটা কিন্তু বেশ অনেকটাই সিল্কি লাগছে আর অনেকটা ম্যানেজেবলও হয়ে গিয়েছে। জাস্ট এই মাস্কটা তোমরা একবার ইউজ করে দেখো, তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। এই মাস্কটা এতটা ভালো আমাদের হেয়ারকে ন্যাচারালি স্ট্রেট করতে। কিন্তু তোমরা এখন অনেকেই বলবে যে আচ্ছা আপু এটার মধ্যে কি ভাত বা চাল ইউজ করলে চলবে কি না। তবে আমি ভাত বা চাল ইউজ করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে চালের গুঁড়োটা ইউজ করলে এটার উপকারিতা আরও বেশি পাওয়া যায়। চাল আর ভাত এই দুটো ইউজ করলে যতটা না বেশি আমাদের হেয়ারটাকে স্ট্রেট করতে হেল্প করে, তার থেকে অনেক গুণ বেশি চালের গুঁড়োটা ইউজ করলে এটা আমাদের চুলটাকে তাড়াতাড়ি স্ট্রেট করতে হেল্প করে। তো এই তো আজকে আমি তোমাদের সাথে যেই মাস্কটা শেয়ার করেছি, প্লিজ তোমরা এটা ইউজ করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের যদি এই হেয়ার মাস্কটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আসলে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওতে যদি লাইক কমেন্ট করো তাহলে না আমি আসলে নতুন নতুন ভিডিও মেক করতে আরও বেশি উৎসাহ পাই। তো প্লিজ তোমরা যদি আরও নতুন নতুন হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে লাইক কমেন্টও করো। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।